মোবাইলে বিভিন্ন সময় দেখি যে জিনিসপত্রের দাম কমে গেছে, কিন্তু বাজারে গেলে দাম কমে না। বিশেষ করে আমাদের কুমিল্লায় দাম আমি কমতে দেখি না, কিন্তু মোবাইলে মাঝে মাঝে দেখি। তবে জিনিসপত্রের যেহেতু দাম বাড়া, আমার মতে যদি একটা নিয়ম চালু করা হয় যে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা আধা কেজি মাংস কিনতে পারবে, 200 গ্রাম 300 গ্রাম মাংস কিনতে পারবে, যদি এরকম একটা সিস্টেম করে তাহলে হয়তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তারা হয়তো খেতে পারবে। যেখানে আগে বেশি খেত সেখানে একটু কম খেতে হবে, যেহেতু জিনিসপত্রের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসতেছে না বা কিছুতে কমতেছে না। এখন সাধারণ মানুষ তো পুষ্টিকর খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। মানুষ যদি ইনকাম না করতে পারে কিন্তু পেটে তো খাবার দেওয়া লাগে। তো যাই হোক, আমার মনে হয় বাংলাদেশে এখন এমন এমন কিছু ধনী মানুষ আছে যারা 10,000 টাকা কেজি মাংসের দাম হলেও তারা কিনে খেতে পারবে, কারণ তাদের টাকা আছে। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা যারা আমরা দিন না দিন খাই, আমাদের আসলে বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। যেমন আমি আজকে বাজারে গেছি বাজার করার জন্য, আমি জিজ্ঞেস করলাম যে আমার মা গরুর কলিজা পছন্দ করে, গরুর কলিজার দাম কত। তো দোকানদার বলল যে 750 টাকা। তো আমি তাকে বললাম যে আমাকে 300 গ্রাম দেওয়া যাবে, বলতেছে যে না দেওয়া যাবে না। তা আমি দুইটা দোকান ঘুরলাম, তো একটা দোকানদার আমাকে বলতেছে আপা নেন, আপনার যতটুকু লাগে আপনি ততটুকু নেন। তো উনি আমাকে 300 টাকার গরুর কলিজা দিছে, যেহেতু আমার মাই খায় আর আমার ফ্যামিলির মধ্যে তেমন একটা কেউ গরুর কলিজা পছন্দ করে না। আর আমার একটা অভ্যাস হচ্ছে যে আমি যদি নিজে লবণ দিয়ে ভাত খাই, অন্তত আমার মায়ের পছন্দের জিনিসগুলো আমি তার সামনে এনে উপস্থিত করতে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। তো আসলে ওই লোকটা ব্যবসায়িক হলো, ওনার ভিতরে মানবতা আছে। উনি আমাকে 300 টাকার কলিজা দিয়েছে ঠিকই, কিন্তু খুবই ভালো দিয়েছে। তারপর ওনার আচরণ, ওনার ব্যবহারে আমি কিন্তু খুবই সন্তুষ্ট হয়ে গেছি। এরকমভাবে যদি প্রত্যেকটা মাংস ব্যবসায়ী বলেন, মাছ ব্যবসায়ী বলেন, তারা যদি সাধারণ মানুষের কষ্টগুলো বুঝে, তারা যদি প্রত্যেকটা মানুষকে যদি 200 গ্রাম 300 গ্রাম আধা কেজি দেওয়ার মতো নিয়মটা চালু করে, আমার মনে হয় যে মানুষ অনেক ভালো থাকবে। কারণ সবাই তো আর সব রকমের সাধ্য থাকে না। আমি জানি না আপনারা আমার কথাগুলো কিরকম মাইন্ডে নেবেন বা কিরকম ভাবেন, সেটা আল্লাহই ভালো জানে। কারণ বর্তমানে যাদের মাসিক ইনকাম 30,000 টাকা, তারাও শহরে বাসা ভাড়া, গ্যাস ভাড়া, তারপর কারেন্ট বিল, বাচ্চাদের পড়াশোনার খরচ সব কিছু দিয়া যে বর্তমান সময়টা তাদের কেমন যাচ্ছে তারাই কিন্তু ভালো করে জানে। তবে আমি বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ করব, দেশের জিনিসপত্র যাতে দামটা কমায় দেয়। দেশের জিনিসপত্রের দাম যদি নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে মানুষ ভালো থাকবে। আসলে মানুষের ইনকামের চাইতে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাচ্ছে। নতুন সরকার যদি জিনিসপত্রের দাম কমাতে পারে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আর আমরা বাংলাদেশের প্রতিটা জনগণ নতুন সরকারের কাছে আমরা এটাই আবদার করি, এবার যেই সরকারি ক্ষমতায় আসুক যাতে জিনিসপত্রের যাতে দাম কমিয়ে দেওয়া হয়, এতে আমরা নিম্নবিত্ত মানুষগুলা ভালো থাকবো।